নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার তাকে শুধুমাত্র যে দেশের পক্ষ থেকে বিরোধীরা কিংবা আমাদের মতন ইউটিউবাররা সাবধান করেছিল কিংবা এই যে সামগ্রিকভাবে এসআইআরটা করতে বারণ করা হয়েছিল সেটা কিন্তু নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা আপডেট এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার বিরুদ্ধে উঠে এসেছে এবং একদম সরাসরি তার নিজের দপ্তরের মানুষজন তাকে পর্যন্ত এই যে এসআইআরটা 1 মাসের মধ্যে সারা দেশ জুড়ে করা হচ্ছে সেটা করতে বারণ করেছিলেন, তেমন একটা খবর আজকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার সেখানে ছাপানো হয়েছে এবং সেটা অত্যন্ত চাঞ্চল্যকর। আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনার থাকেন দুজন, চিফ ইলেকশন কমিশনার যদি জ্ঞানেশ কুমার থাকেন, তার দুপাশে দুজন ইলেকশন কমিশনার সবসময় থাকেন এবং সেটাই দেশের রীতি, সেটাই দেশের নিয়ম। এবং একজন ইলেকশন কমিশনার, তার মধ্যে সুখবীর সিং সিন্ধু, তিনি সরাসরি লিখিতভাবে চিঠি দিয়ে তার আপত্তি জানিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে দেশের বয়স্ক মানুষ, দেশের পিছিয়ে পড়া, অতি পিছিয়ে পড়া মানুষ, পড়াশোনা না জানা মানুষ, যারা শারীরিকভাবে অসুস্থ এবং তার সঙ্গে শারীরিকভাবে যারা বিকলাঙ্গ, তাদের কোথাও গিয়ে কিন্তু সমস্যা হবে। এই যে 1 মাসের মধ্যে সামগ্রিক বিষয়টাকে যদি শেষ করতে হয়, সেটা কখনোই একটা বাস্তব ভিত্তিক কাজ নয় এবং এতে জেনুইন ভোটারদের নাম বাদ যাবে। এটা কখনোই এই মুহূর্তে 1 মাসের ভিত্তিতে করা উচিত নয়, এর জন্য পর্যাপ্ত সময় দেশের মানুষকে দেওয়া উচিত, এইটা জানিয়েছিলেন সিন্ধু সাহাব। এবং এই সিন্ধু সাহাব কিন্তু একজন নিজে ইলেকশন কমিশনার, তার পোস্টও কিন্তু ইলেকশন কমিশনার, কিন্তু তিনি চিফ ইলেকশন কমিশনার নয়। কিন্তু তার কোন লিখিত যে আপত্তি সেটাকে পাত্তাই দেননি জ্ঞানেশ কুমার, তেমনই একটা আজকে নিউজ পেপারে উঠে এসেছে এবং সম্পূর্ণটা আপনাদের জানাবো কি প্রেক্ষিতে এই এসআইআরটা চালু করা হয়েছিল। এটা কি আদপে ভোটার লিস্ট সেটার একটা সংশোধন নাকি এটার পেছনে অন্য কোনো অভিসন্ধি ছিল, সেইটাই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা আপডেট উঠে এসেছে। সমস্তটা জানাবো আপনাদের। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, তার কারণ এসআইআরটা সারা দেশ জুড়ে বিহার থেকে শুরু হয়েছিল এবং এসআইআর সারা দেশ জুড়ে এখন চলছে। আপনারাও নিশ্চয়ই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়তো আপনাদেরও একদম পেরোতে হয়েছে। 2002 সালে গিয়ে আপনার বাবার নাম, আপনার বাবা কোথায় ভোট দিতেন সেই তার ঠিকানা সমস্তটা বের করে আনা, কারণ এপিক আইডি নেই, সমস্ত সেগুলো ডিটেলস বের করে আনা, এগুলো একটা অসম্ভব কাজ বিভিন্ন মানুষের কাছে। এবং বহু পার্টির যারা বিএলএ আছে তারাও বিষয়টা সম্পূর্ণভাবে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি হবে। এবং এই ক্ষেত্রেই একদম সরাসরি আপত্তি জানিয়েছিলেন সুখবীর সিং সিন্ধু এবং তিনি বলেছিলেন যে বাস্তবে যেন তাড়াহুড়োতে সিনিয়র সিটিজেন, বিকলাঙ্গ, অসুস্থ, পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং দেশের জেনুইন ভোটার তারা যেন বাদ না পড়ে। অর্থাৎ একদম বিরোধীরা বারংবার যে কথাটা বলেছিল সেই কথাটাকে একদম এই সুখবীর সিং সিন্ধু, তিনি একজন ইলেকশন কমিশনার, তিনি যে সম্পূর্ণ দেশ সম্বন্ধে তার জ্ঞান নেই তেমন কিন্তু নয়, জ্ঞানেশ কুমারেরও আছে বলেই আমরা জানতাম। কিন্তু এই যেভাবে এসআইআরটা হলো সেটার কারণটা কি, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা আপডেট আপনারা শুনবেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে এসআইআর এর যে ড্রাফট যে নোটিশটা সেটাকে ইস্যু করা হয়েছিল, হোয়াটসঅ্যাপে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। কি বিষয়টা উঠে আসছে আপনাদেরকে জানাই। 24শে জুন এসআইআর এর জন্য, এসআইআর যে হবে দেশ জুড়ে তার জন্য 24শে জুন 2025 সালে একটা ড্রাফট বেরোয় এবং সেই ড্রাফটটার মধ্যে যা যা লেখা ছিল সেটার ভিত্তিতে এই সুখবীর সিং সিন্ধু একটা চিঠি পাঠান। কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, তার চিঠিটা তো গ্রাহ্য করাই হয়নি, বরঞ্চ যেটা করা হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে যা লেখা আছে আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি কোট আনকোট। সেখানে লেখা সিগনিফিকেন্টলি ইন আ সাইন অফ দ্য আর্জেন্সি উইথ হুইচ দ্য অর্ডার ওয়াজ ইস্যুড, দ্য ড্রাফট অর্ডার ওয়াজ অ্যাপ্রুভড অন হোয়াটসঅ্যাপ অন দ্য ভেরি সেম ডে। অর্থাৎ একদম সেই দিনেই, হঠাৎ করে যেদিন ড্রাফট অর্ডারটা এসেছিল সেই দিনেই সেটাকে গো থ্রু করে দেওয়া হয়েছিল এবং গো থ্রুটা করা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভাবুন আপনারা যে দেশের সরকার হোয়াটসঅ্যাপের উপর নজর রাখবে তেমন একটা অ্যাপ নিয়ে আসছে নতুন সরকারি অ্যাপ, কিন্তু সেই জায়গা থেকে একদম সরাসরি এই মুহূর্তে যেটা ঘটলো যে ইলেকশন কমিশনার তিনি হোয়াটসঅ্যাপে
একটা নোটিশকে গো থ্রু করে দিলেন। কেন এত তাড়াহুড়ো ছিল 24শে জুন? পরের দিন অফিসে গিয়ে তো তিনি করতে পারতেন। এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার জন্য একটা প্যারাগ্রাফ পড়বো, তারপর সেটা ব্যাখ্যা করব যে এই এসআইআর এর আসল উদ্দেশ্য এসআইআর করা ছিল না, ভোটার তালিকা সংশোধন করা ছিল না, সেটার বরঞ্চ আসল উদ্দেশ্যটা ছিল সিটিজেনশিপ অ্যাক্ট অর্থাৎ এনআরসি। ঘুরপথে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার এই ইলেকশন কমিশনের মাধ্যমে। এইটা যে বিরোধীরা বারংবার বলেছিল সেটা কিভাবে প্রমাণিত আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা দেখুন। এখানে একদম লেখা আছে in paragraphs 2.5 and 2.6 the draft order reviewed by the Indian Express had explicitly linked with the SIR to the Citizenship Act using the changes in the act to justify the process. The Commission has a constitutional obligation to ensure that only persons who are citizens as per the Constitution of India and the Citizenship Act 1955 are included in the electoral roll. The Citizenship Act underwent a significant amendment in 2004 and thereafter no intensive revision has been conducted across the country. অর্থাৎ একদম সরাসরি বলা হয়েছে যেটা সিটিজেনশিপ অ্যাক্ট কে নাগরিক কে নাগরিক নয় সেটা এসআইআর এর মাধ্যমেই তৈরি হওয়ার কথা ছিল। এসআইআর ঠিক করবে, ইলেকশন কমিশনই ঠিক করবে যে এসআইআর এর ভোটের তালিকায় এর নাম নেই, তার মানে এ হচ্ছে সিটিজেন নয় দেশের। কিন্তু পরবর্তীতে দেখেছে যে ইলেকশন কমিশন সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে কেসটা উঠবে, বিরোধীরা এটা আন্দোলন তো করছিলই, যখন সুপ্রিম কোর্টে কেসটা উঠবে তখন সুপ্রিম কোর্ট তো জিজ্ঞেস করবে যে আপনি সিটিজেনকে সিটিজেনশিপ নয় কাকে দেওয়া হবে সেটা তো স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে, আপনারা কেন ঠিক করছেন? এই প্রশ্নের জন্য তারা একটা প্যারাগ্রাফ সম্পূর্ণ অর্ধেক রেখে দেয় এবং সেই প্যারাগ্রাফটা 2.5 এবং 2.6 দুটো প্যারাগ্রাফে একদম অর্ধেক রেখে তারা সম্পূর্ণ বিষয়টাকে বাক্যটা ঘুরিয়ে পরিবর্তন করে ব্যবহার করে। সুতরাং বুঝতে পারছেন যে এই সামগ্রিক যে এসআইআর সেটার ভিত্তিতে শুধুমাত্র দেশের মানুষের অসুবিধে হবে, শুধুমাত্র দেশের মানুষ বেকায়দায় পড়বে, সেটা কিন্তু একমাত্র বিরোধীরা বলেছে তেমন নয়, একমাত্র স্বাধীন সংবাদদাতা আমাদের মতন তারা বলেছে তেমন নয়, শুধুমাত্র মানুষ বলেছেন আপনাদের মতন তেমন নয়। ইলেকশন কমিশনার সুখবীর সিং সিন্ধু তিনিও বলেছিলেন, তিনি লিখিতভাবে জানিয়েছিলেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে, চিফ ইলেকশন কমিশনার, তার উপরে তো চিফ ইলেকশন কমিশনার তাকেই জানাতে হবে, কিন্তু তিনি শোনেননি। এবং শোনেননি শুধু তাই নয়, 24শে জুন যখন ড্রাফট অর্ডারটা এসছে এই এসআইআর সংক্রান্ত, সেটাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে হ্যাঁ করো এসআইআর প্রথমে বিহারে করো, তার পরবর্তীতে 12টা রাজ্যে করো এবং 12টা রাজ্য সহ তার পরবর্তীতে সারা দেশ জুড়ে করো। এই যে বিষয়টা এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। একটা এসআইআর হবে, দেশের ইলেকট্রাল রোল সেটা সংশোধিত হবে, সেটা সমস্ত পার্টি চায়, কিন্তু যেখানে বিভিন্ন বিরোধী রাজ্যগুলোতে ভোট রয়েছে সামনের বছর 26 সালে, সেই সমস্ত জায়গায় তাড়াহুড়োর মাধ্যমে একটা এসআইআর ইলেকট্রাল রোল পাবলিকের সামনে প্রেজেন্ট করে দেওয়া, সেখানে কে ভোট দিচ্ছে বা কে ভোট দিচ্ছে না সেগুলো একদম বিতর্কিত একটা বিষয় হয়ে যাওয়া, কার সিটিজেনশিপ আছে কার সিটিজেনশিপ নেই সেই বিষয়গুলো সামনে উঠে আসা, এগুলো যে হবে এগুলো ইলেকশন কমিশনার সুখবীর সিং সিন্ধু নিজেই বলেছিলেন, কিন্তু তার পরবর্তীতে শোনা হয়নি। এবং এই এসআইআর এর মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের নাগরিকত্ব সেটাকে প্রশ্ন চিহ্নের মুখোমুখি ফেলা। এবং যে জায়গাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা করার দরকার একটা রাজ্যে, সেটা হচ্ছে আসাম। কারণ আসামে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছে বছরের পর বছর, মাসের পর মাস, যেখানে 12 লক্ষ ছিল হিন্দু, 7 লক্ষ ছিল সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। সেই জায়গাটাতে হচ্ছে না এসআইআর। কেন হচ্ছে না? আসামেও তো সামনের বছর ভোট রয়েছে, তাহলে সেখানে নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে না? আমরা জানি না। এই সমস্ত প্রশ্নগুলো আজকে উঠছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা সংসদে যখন এসআইআর নিয়ে আলোচনা হওয়ার জন্য বিরোধীরা চাপ দিচ্ছে, সংসদে অচল করে দিচ্ছে প্রত্যেক দিন। আজকেও একই খবর আপনাদেরকে দেখিয়েছি একটু আগে। সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের যে নিউজটা, সেটা অবশ্যই কিন্তু বেশ খানিকটা বিরোধীদেরকে শক্তি যোগাবে। যতই বিহারের ফলাফল নিয়ে দেশের প্রধানমন্ত্রী সংসদ শুরুর আগে সংসদে দাঁড়িয়ে বিরোধীদের মজা করুন না কেন, যে কাজটা হচ্ছে এসআইআর সেটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়। সেটা আরো একবার অন্তত একটা মিডিয়া হাউস তারা কিন্তু এই প্রশ্নটা তুলেছে। দা ইন্ডিয়ান এক্সপ্রেস আজকের যে আর্টিকেলটা 2রা ডিসেম্বর আপনারা গিয়ে পড়তে পারেন, এবং সেই আর্টিকেলে সরাসরি কিন্তু বলে দেওয়া হয়েছে যে ইলেকশন কমিশনার তিনিও বুঝতে পারছিলেন যে এইভাবে যদি এসআইআরটা করা হয় সেটা সঠিক হবে না দেশের মানুষের জন্য। আর্টিকেলটার যে
টাইটেলটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ইন রাইটিং, ইলেকশন কমিশনার সিন্ধু cautioned against harassment of genuine citizens. Final SIR order dropped mention of Citizenship Act, অর্থাৎ ফাইনাল যখন অর্ডারটা বেরোয় এই SIR এর জন্য, সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট এর কথাটা ড্রপ করে দেওয়া হয়, নামিয়ে নেওয়া হয়। কিন্তু তার আগে পর্যন্ত এই ড্রাফট যে অর্ডারটা ছিল SIR এর জন্য, সেখানেও কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট এই বিষয়টা ছিল। আপনারা বুঝতে পারছেন এর গভীরতা? যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।